প্রথমে আমি একটা ইউপিভিসি সিট কিনেছি দোকান থেকে। 20 টাকার মতো দাম নিয়েছে। এটার মাপটা হচ্ছে, দেখুন, এটার মাপটা হচ্ছে লম্বায় 1 ফুট আর চওড়ায় 2 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি বাই 1 ফুট আমি একটা সিট নিয়েছি। তো এখান থেকে আমি একটা টুকরো কেটে নেব, ছোটো মতো টুকরো কেটে নেব। এই সাইড থেকে মোটামুটি একটা নিলাম। একটা মাপ করেছি। আমি এইটাই বার করছি, এটা ওসিয়া ভিডিও করতে পুরো নিচে পাশে করব। তো এটা স্ক্রিন নিচে স্ক্রিন করে তো এটা আমি মাপ করে এটা খুলে দিয়েছি, তারপর আমরা লাগবে না কাজে। এটা পুরো আমি চেষ্টা করে দেব। এবার এটা আমি এই কিছু করা আছে পাকেট মতো আমার এই লাগবে না, আমার লাগবে পুরো। তো আবার আমি এখানে আছি, আগে মাপ দিই রাখলাম। এবার দিচ্ছি এর মধ্যে এই মাপ করে আমি দিচ্ছি, এটা ইজি আছে। হ্যাঁ, এটা ইজি আছে। তো তো এখানে এটা সাইড স্পোক, 13 নম্বরের স্পোক, এটা আমাকে একটু ভালো হবে। এরপর আমি ফর্ম করে দেব।
তো এবার মশলাটা দিয়ে দিলাম। এটা কিছু পয়েন্ট হবে। এখানে তেল হবে। এটা পুরো হাই এর ভিতরে পাতা মারা যাবে। এই পাতা কেটে দিলাম। এই চাকতিটার মাঝখানে ফুটো করা হচ্ছে যাতে স্পোকটা এধার ওধার হতে পারে। এখানে পিতলের সুইচ তৈরি করে বসাবার জন্য স্ক্রু করা হচ্ছে পাতের দুই সাইডে এবং দু পিঠে। এখন সুইচটা কিভাবে ফিট করা হয়েছে বা কাজ করছে সেটাই দেখাচ্ছি। এই ট্রান্সফরমারটা দিয়ে অর্থাৎ অ্যাডাপ্টারটা দিয়ে এটা মেশিনটা চলবে, অথবা আপনি ইলেকট্রিক দিয়েও চালাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে 12 ভোল্ট 2 অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার লাগবে, বা ডিসি কারেন্টে। মেনলি আমি ডিসি কারেন্ট করেছি, তার কারণ যাতে শক না লাগে, কারণ এটা জলের ব্যাপার, খাবার ব্যাপার। তো দেখুন এখানে আমার আগে থেকে তারটা জুড়েছিলাম, সেটা আমি আগে খুলে নিচ্ছি। হ্যাঁ, এটা আগে পরে দেখিয়েছি সুবিধার্থে। তো এইখানে দেখুন এই তারটা এখানে জুড়িয়ে রেখেছি একটা। এখানে আমি
ইন্ডিকেটারের জন্য দুটো জিনিস ব্যবহার করেছি। একটা লাইট ব্যবহার করেছি, যেটা আপনার জল ভর্তি হয়ে গেলে লাইটটা জ্বলে ইন্ডিকেট করবে। আর একটা করেছি আপনার কলিং বেল, যেটা আপনার জল শেষ হয়ে যাওয়ার আগে আপনাকে আওয়াজ দিয়ে ইন্ডিকেট করবে। এক্ষেত্রে আপনারা দুটোই বাজার ব্যবহার করতে পারেন, এবং তার দুটো সাউন্ড যাতে আলাদা হয়, যাতে আপনি বুঝতে পারেন যে এটা জল শেষ হয়েছে তার সিগন্যাল, না জল ভর্তি হয়ে গেছে তার সিগন্যাল। সেই কারণে তো আমি এখানে এইগুলো খুলে নিলাম, তো খুলে দেখাচ্ছি। এই যে চাকতিটা আছে, এই চাকতিটা এখানে স্ক্রু করা আছে নির্দিষ্ট মাপ নিয়ে। এটা দেখছেন একটা স্ক্রু আছে যাতে ওপর দিকে না উঠে যায়। তো এই চাকতিটার মধ্যে দেখুন সুইচ করা আছে পিতলের অংশ দিয়ে কেটে, যেটা আমরা আগে করলাম। দুটো অংশ আছে, জাস্ট সুইচের কাজ হচ্ছে দুটো তারকে এই পিতলের এটা জুড়বে, এবং এই ধারে একটা আছে এবং ঠিক উল্টো পিঠে একটা আছে, কিন্তু তারগুলো একই জায়গা দিয়ে বের করেছি সুবিধার্থে। যখন এইখানে দুটো ঠেকলেই এটা আওয়াজ হবে, অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন। এই দুটো হচ্ছে একটা সুইচের, আর এই দুটো একটা সুইচের। এই দুটো ওপর সুইচের। এই যে তার দেখতে পাচ্ছেন তারটা আছে, তারটা অর্থাৎ স্পোক আছে, সাইকেলের স্পোক। এই স্পোকের স্পোকটা এই মাঝখান দিয়ে ভেতর দিয়ে যে সাদাটা আছে এর ভেতর দিয়ে আমাকে ঢোকাতে হচ্ছে। ঢুকিয়ে নেওয়ার পর এবার নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী আমাকে স্ক্রুটা ফিট করতে হবে। এখানে স্ক্রুটা আমি লাগিয়ে নিলাম। একটা নির্দিষ্ট দূরত্ব জলের লেভেল অনুযায়ী আপনাকে এটা লাগাতে হচ্ছে, দেখে নিতে হবে। এটা প্লাস্টিকের তার দিলাম যাতে হড়কে না যায়, সেই কারণে। এবার দেখুন, এটা যখন জল উঠবে, এখানে প্রেশার পড়বে, তখন ওপর দিকে উঠবে, এবং ওপরের দিকে যে স্ক্রুটা আছে তখন ধাক্কা দেবে, তখন দুটো ঠেকবে এবং সুইচিংয়ের কাজ করবে, তখন ওটা জ্বলে উঠবে। আবার দেখুন, ঠিক ওপরের নিচে যখন জলটা কমে যাবে, প্লাস্টিক যে হতো সেটা নিচে নামবে, এবং নামার ফলে কি হবে, ওই যে ঢুকিয়ে দিলাম এই। তো এইবার এই অবস্থায় জলের ভেতর ঢোকাবো। এই যে ঝুলছে, তার মানে ওপর দিকে টান পড়ছে বলে ওপরের দুটো সুইচিং হচ্ছে, তার মানে বাজারটা বেজে যাবে। প্রথমে আমি একটা পাইপ দিয়ে আউটলেট থেকে জল নিয়ে এই বোতলটার মধ্যে ঢোকাচ্ছি এবং জল চালু করছি। দেখতে পাচ্ছেন জলটা ভর্তি হচ্ছে। এখানে সুইচটা কানেকশান দেওয়ার জন্য অন করে দিলাম। দেখুন ওপরের দিকে রডটাও উঠছে আস্তে আস্তে, আর দেখতেই পাচ্ছেন আপনি আস্তে আস্তে উঠছে। তো যখন ওপরে রডটা ঠেকে যাবে আর তখন সুইচিং হয়ে যাবে, ওই জ্বলে গেল, অর্থাৎ জলটা আমার ভর্তি হয়ে গেলে এবার আপনাকে বন্ধ করতে হবে, ইন্ডিকেট করছে। তো এইভাবে আপনি বুঝতে পারবেন। এরপরে লেভেলটা দেখতে পাচ্ছেন। তো আমি এরপরে দেখাচ্ছি এইটা কিভাবে বন্ধ হবে। একইভাবে সুইচটা বন্ধ করে দিলাম আমি। এরপরে আমি জল শেষ হওয়ার আগে আপনাকে কিভাবে সিগন্যাল দেবে সেটা দেখাচ্ছি। তার জন্য আমাকে জলটা বার করতে হবে ম্যানুয়ালি। তো আমি এই পাইপটা ঢুকিয়ে দিচ্ছি একদম শেষ প্রান্ত অবধি, নাহলে সম্পূর্ণ জলটা টেনে বার করতে পারবে না। তো আমি পুরো পাইপটাই বার করে দিচ্ছি, ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এবার মুখের মাধ্যমে জলটা টেনে বার করব, এবং তার সঙ্গে সঙ্গে দেখবেন পাইপটাও নিচের দিকে নেমে আসবে। ওপরের যে স্পোকটা সেটা নিচের দিকে নেমে আসবে। সুইচটা চালু করে দিলাম। জলটা নেবে
আমার ডাল দেখুন নাড়ছে। কমে যাচ্ছে। আমার এটা জলটা শেষ হয়ে এসছে, সেই জন্যে ও অ্যাডভান্স আপনাকে নক করে দেবে। এরপর আপনাকে মেন সুইচটা বন্ধ করে দিতে হবে এবং পরে চালাতে হবে। এই ধরনের ভিডিও আবার আমি দেখাবো।